আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার 21 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে মধ্যে আরজি এর শব্দ গঠন এবং মধ্যে মুনফাসিল এর শব্দ গঠন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই দুইটি মদ হলো 3 আলিফ মদ। তো আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। আর যদি তাইসিরুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে ধারাবাহিকভাবে একদম 1 নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, প্রথমে এই যে এখানে বাংলাতে কিভাবে মধ্যে আরজি পড়তে হবে বাংলাতে বলে দিয়েছে। আমরা আগে বাংলা লেখাটি পড়ে নেই। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি হয়, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, এখানে দেখুন এই যে মদের হরফটি হলো এটি দাল ইয়া জের দি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়তে হবে। এই দি এখানে 3 আলিফ টানিয়ে নুনকে সাকিন করতে হবে। তো দেখুন, আমি প্র্যাকটিক্যালি শব্দটি একদম পূর্ণাঙ্গ বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়া জের দি, ওয়ালিয়াদি, নুন জেরনি, ওয়ালিয়াদিনি। যখন নুনকে সাকিন করব এইভাবে শব্দটি পড়তে হবে, ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন। তারপরে শব্দ দেখুন, আইন জবর আ, জ ইয়া জের জি, আজি, মিম 2 জের মিন, আজিমিন। জি এখানে 3 আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে, কারণ মধ্যে আরজি। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। আজিম, আজিম। ইয়াসিন জবর ইয়াস, তা ওয়াও জবর তাও, ইয়াস তাও। জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এই তা জজমালা ওয়ার সাথে দ্রুতভাবে অর্থাৎ তাড়াতাড়ি করে উচ্চারণ করে পড়তে হবে। ইয়াস তাও, ইয়াস তাও। ফা ওয়াও পেশ ফু, ইয়াস তাও ফু, নুন জবর না, ইয়াস তাও ফু না। মধ্যে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াস্তাউফুন, ইয়াস্তাউফুন। জাল আলিফ জবর জা, তা লাম জের তিল, জাতিল, আইন জের ই, মিম আলিফ জবর মা, জাতিল ইমা, দাল জের দি, জাতিল ইমাদি। এখানে মদের হরফ আছে, তো মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। জাতিল ইমাদ। দাল কলকলার হরফ, তাই নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে সাকিন করে ফেলতে হবে। জাতিল ইমাদ, জাতিল ইমাদ। প্রিয় দর্শক, মধ্যে আরজি এর শব্দগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি। দেখুন, ওয়ালিয়াদিন, আজিম, ইয়াস্তাউফুন, জাতিল ইমাদ। প্রিয় দর্শক, এখন আমরা মধ্যে মুনফাসিল কাকে বলে এবং তার শব্দ গঠন আপনাদেরকে বানান করে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি। দেখুন, এখানে বাংলাতে বলে দিয়েছে
মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজাহ আসিলে মধ্যে মুনফাসিল হয়। ডান দিকের হরকতের উচ্চারণ 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন এই যে মদের হরফ, এটি মিম আলিফ জবর মা। এই মদের হরফের উপরে চিকন চিহ্ন আছে, বামে হামজা আছে। এই মদকে মধ্যে মুনফাসিল বলা হয়। আমি আবার বলে দিচ্ছি, দেখুন মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা হইলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। অর্থাৎ এই মিমকে 3 আলিফ টানিয়ে পড়তে হবে। তো দেখুন আমি বানান করে আপনাদেরকে এই মধ্যে মুনফাসিল এর শব্দগুলি বলে দিচ্ছি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়া মা, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, ওয়া মা আরসাল, নুন আলিফ জবর না, ওয়া মা আরসালনা, ওয়া মা আরসালনা, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আরসাল, নুন আলিফ জবর না, আরসালনা, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকা, আরসালনা ইলাইকা, আরসালনা ইলাইকা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এই কারণে এই মিমকে 3 আলিফ টানিয়ে পড়ব। ওয়া মা, হামজা পেশ উ, মিম জের মি, ওয়া মা উমি, র ওয়াও পেশ রু। এখানেও দেখুন মধ্যে মুনফাসিল আছে। দেখুন এই যে র ওয়াও পেশ রু, এটি হলো মদের হরফ। তো এই মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই রু কে 3 আলিফ টানিয়ে পড়ব। ওয়া মা উমিরু, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, ওয়া মা উমিরু ইল্লা, ওয়া মা উমিরু ইল্লা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা দাল জবর আদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়া মা আদে, র খারা জবর র, কাফ জবর কা, ওয়া মা আদরাকা, ওয়া মা আদরাকা, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, 3 আলিফ টান হবে। ইলাইনা, হামজা জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, বা জবর বা, হা মিম পেশ হুম, ইয়াবাহুম, ইলাইনা ইয়াবাহুম, ইলাইনা ইয়াবাহুম, ফায়া জের ফি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। তো এই মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা আছে, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এই কারণে এই ফা কে 3 আলিফ টানিয়ে পড়ব। ফায়া জের ফি, হামজা হা জবর আহ, ফি আহ, সিন জবর সা, নুন জের নি, ফি আহসানি, ফি আহসানি। তো প্রিয় দর্শক, আমি এখন মধ্যে মুনফাসিল এর এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি। দেখুন, ওয়া মা আরসালনা, আরসালনা ইলাইকা, ওয়া মা উমিরু ইল্লা, ওয়া মা আদরাকা, ইলাইনা
إيابهم في أحسن في أحسن। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল এর শব্দ গঠনগুলি কিভাবে পড়তে হবে সহিহ শুদ্ধ করে আমার সঙ্গে মশক করে আজকের এই ভিডিও থেকে শিখে নেবেন। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনের ক্লাসে তাইসিরুল কোরআন কায়দার 22 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।